হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। সকালবেলায় আসলে খুব তাড়ার মধ্যে থাকি, ব্লগটা স্টার্ট করার সময়ই পাই না। আসলে সব কাজ করে নিয়ে আবার সোনাইকে নিয়ে স্কুলে যেতে হয়, ওই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি, তাই একটু দেরি করেই শুরু করলাম। তো দেখতে থাকো। আমার সময় একটা ছাতা হবে নাকি? জোরে জল এলে ভিজে যাবো। কি করবি? তাহলে জলের বোতলটা নেব। কি ব্যাগ এত ভারী হয়ে গেল? জলের বোতল একটা ছাতা মানে বাজে অভ্যাস। জল কেউ খায় না, দরকার নেই খাওয়ার, তো থাকবে এরকম। হ্যাঁ, রাস্তাঘাটে জল লাগতেই পারে, তোর না লাগো আরেকজনের লাগতে পারে। তার কিছু হলো তখন তুই ব্যাগ থেকে জলটা বার করে তাকে দিতে পারবি। তাকে শুধু তোর একার উপকারের জন্য তোকে নিয়ে যেতে বলছি। এখন পারে না, ছেলেকে স্কুলে দিতে যাবে। এগারোটা থেকে স্কুল। হ্যাঁ বাবা, সে তো দিয়ে চলে এসেছে, পৌনে 11টা বাজে। তাহলে গরিবকে করতে পারো, ও থাকে দোকানে, যেটা খুলে না, কিন্তু ওকে পাবে না, এখন একটু বাদে পাবে, 11:30টার পর। 50 হোক 80 হোক, তোমাকে তাড়াতাড়ি নিতে হবে। তোকে 11:30টার মধ্যে ঢোকালে হলো, তো আবার কি ও বেশি চিন্তা। প্রথম দিন পরীক্ষার দিনে আমি গিয়ে বসবি, গল্প করবি। 11:15 ঘর থেকে বেরোলাম, 1 ঘন্টা গিয়ে গল্প করবি, পরীক্ষা সব ভুলে যাবি। রাস্তায় গিয়ে দাঁড়াও, রাস্তায় গিয়ে গাড়ি পায় না। হ্যাঁ, নমস্কার, কোথায় দোকানে চলে এসছো? আর সকাল থেকে যেহেতু তাড়া থাকে, তাই ওই কারণে তাড়াহুড়ো করে করতে হচ্ছে। আর সোনাই তত আগে রেডি হয়ে গেছে যেহেতু, তত ও আমাকে তাড়া দিচ্ছে। কেন, টাইম হাতে আছে অনেকটাই, আমি জানি, তার সত্ত্বেও ও তাড়াহুড়ো করছে। আর আমি তো সব কাজ করে নিয়ে তবে তো নিজে একটু রেডি হব, আমাকেও রেডি হতে দিচ্ছে না। আর ও যাওয়ার জন্য ছটপট করছে। তো ওই কারণে ওর সাথে একটু কথা বলা বলি করলাম যে আমি ঠিক টাইমেই যাব, অসুবিধা নেই। তো আগে রেডি তো হই, তারপরে দেখা যাবে। আসলে কি বলতো, সকাল থেকে তো আমার অনেকটাই তাড়া থাকে, রান্না করা, ঘরের সমস্ত কাজ করা, তাই ফোনটা অন করে যে রেখে দেবো কোনো একটা জায়গায়, তারপরে আমি কাজ করব, সেই সময়টুকুও থাকে না। আর কদিন আমার না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, এই কারণে জানো রাত্রিরে তো অনেক রাত্রিরেই শুচ্ছি, মানে সন্ধ্যেবেলায় ওরা সব যে যার রাত্রিরে বাড়িতে আসছে 9:30 10টার পর, তারপরে যে সব ওই টিভি দেখছে, কেউ ফোন দেখছে, এই করে করে গল্প করে করে সময় কাটিয়ে দেয়। এবারে রাত্রি অনেকটাই হয়ে যায়, প্রায় 11:30 পৌনে 12টা 12টা বেজে যাচ্ছে কোনো দিন। ওই অনেক রাত্রিরেই শোয়া হয় যেহেতু, আর সকালবেলা না উঠতে অনেকটাই লেট হয়ে যায়। মানে আমি যেহেতু ভোর ভোর উঠি, সেই জায়গায় আমার একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। তো ওই কারণে না মানে এদিকে কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে, আর উঠে কোন দিকে করব না করব না দিশাহারা হয়ে যায়। ওই জন্য মানে তাড়াহুড়ো করি বলে না, ফোনটাতেও তখন চার্জ থাকে না, যে রাত্রিরে যে আমি চার্জ দিয়ে শোবো সেটাও করি না, সকালে উঠে চার্জ দিতে হয়। তাই সকালবেলা চার্জ দেওয়া থাকে বলে সেটাও দেখাতে পারি না। মানে আমি যে কী কাজ করছি না করছি ওইগুলো যে দেখাবো, ওটাও দেখানোর সুযোগ হয় না। তো কিছু করার নেই, তাই একটু চার্জ হতে যখন রেডি হচ্ছি তখনই আর কি দেখাচ্ছি। কী আর করব, একটু এইভাবে কটা দিন মানে কি বলবো, আর চালিয়ে নিতে হবে। কেন, যে কটা দিন পরীক্ষা আছে সেই কটা দিনই আমার তাড়াহুড়ো বেশি। 2 দিন 3 দিন যায়নি, অভিজিৎ গেছিলো, আমার কাজটা করে দিয়েছে, তাতে একটু সুবিধাই হয়েছিল, ঘরের কাজগুলো একটু ধীরে সুস্থে করতে পেরেছি। আর যেহেতু যেদিন যেদিন আমাকে যেতে হয় সেদিন সেদিন তো মানে এতটাই তাড়াহুড়ো থাকে, মানে আমার কোনো দিকে তাকাবার টাইম থাকে না, মানে কোনো রকমে আমি কাজগুলো করে, তাও একটু একটু কাজ পড়েই থাকে, এসে আমায় করতে হয়। তো কী করব, কিছু তো করার নেই, তাড়াহুড়োর মধ্যে যেটুকু পারি সেটুকুই দেখাই। তো এইভাবে একটু দেখতে থাকো, আর কিছু তো বলার নেই।
সোয়েটারটা গায়ে দিবি না। এটা বুঝতে পারবে না অবস্থা, হাওয়াটা যখন তুলবে এখন তো গরম হাওয়াটা শুরু হচ্ছে। সোনাইকে স্কুলে দিয়ে আজকে দাঁড়িয়েই ছিলাম, আজকে আর বাড়ি যাইনি। আর সকাল থেকে তো সময় পাইনি, তাড়াহুড়োতে বেরিয়ে এসেছিলাম, ওই জন্য আজকে স্টার্ট করতেও দেরি হয়ে গেছে। তো এখন স্কুলের সামনে যাচ্ছি, ওর হয়তো বেরোবার টাইম হয়ে গেছে, ওই কারণে এখনও কেউ বেরোয়নি। বিয়ে বাড়ির প্রস্তুতি চলছে। স্কুল থেকে আসার পর সেই থেকে আর দেখানো হয়নি এই কারণে এসে জামা কাপড় চেঞ্জ করে খেয়ে দিয়ে একটু শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিছু সেরকম কাজ ছিল না, ভিডিও আপলোডিং করলাম, এডিট করার ছিল সেগুলো করলাম, করে টোরে এবার এখন এসেছি রান্না করতে। তো রান্না তো হচ্ছে, এখানে আলুর দম বসিয়েছি আর করবো পরোটা। তরকারিটা তো মনে হচ্ছে তরকারিটা আমার হয়েই এসছে, এবার নামাবো। আর পরোটা করবো। আর ওখানে অভিজিৎ ফোনে কথা বলছে, ওই জন্য একটু আওয়াজ আসছে। ও ঘরে টিভি দেখছিল, দেখতে দেখতে আবার ফোনে কথা বলছে। ওদিকে আর ওই জন্য যায়নি, ও বসে আছে ওখানে থাক, আমি এদিকে রান্না করতে চলে এলাম। আজকে টিভি দেখতেও যায়নি, এইসব করতে গিয়ে আজ দেরি হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর রাত্রির অনেকটাই হয়ে গেছে, এতক্ষণ বসে বসে সব গল্প করছিল, আর এখন গেল সব খেতে। এখন প্রায় 11:45 হয়ে গেছে, ঘড়ির দিকে তাকায়নি। মশারি কাটানো হয়ে গেছে, এবারে পরে খেয়ে এসে এবারে শোবে। তো দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আজকেকার মতো টাটা, গুড নাইট।